ছোটবেলার হাতে কোনো ঘড়ি ছিল না, তখন অনেক সময় ছিল। আর এখন সবার হাতে ঘড়ি আছে, মোবাইল আছে, কিন্তু কারোর কাছে কোনো সময় নেই। আজকাল মানুষের ব্যস্ততার শেষ নেই, সময়ের বড্ড অভাব। শুধু কি সময়ের অভাব, নাকি অজুহাত? কাউকে এত মূল্য দিও না যতটা মূল্য পেলে কেউ তোমাকে অবহেলা করা শুরু করবে। কখনো নিজের সম্মান বিসর্জন দিয়ে কোনো কাজ করবে না। সম্মানবিহীন মানুষ পশুর সমতুল্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুম্মা মোবারক সবাইকে। তো আমি আজকে পাবদা মাছ ভুনা করব। তো প্রথমে বাটনার ভিতরে জিরা, একটু রসুন, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি সুন্দরভাবে পিষিয়ে নিয়েছি। তারপরে মাছগুলোতে হলুদ লবণ মরিচ মাখিয়ে রাখলাম। তারপর প্যানের ভিতরে একটু তেল দিয়ে তেলটাকে হালকা সুন্দরভাবে গরম করে মাছটাকে আমি দিয়ে দেবো। তো এই মাছটা ভাজার সময় অনেক তেল ছিটে শরীরে আসে। পাঙ্গাস মাছ বলেন, বোয়াল মাছ বলেন, পাবদা মাছ বলেন, তো এগুলোতে তেলটা বেশি ছিটে আসে শরীরে। তো মাছগুলো ভাজার সময় আমার মেয়েও অনেক উকিঝুঁকি মারছিল। তো আমি কোনো কাজ করতে নিলে আমার মেয়ে এসে খুব বিরক্ত করবে, আম্মু এটা করে দিই, আসো আমি তোমাকে এটা করে দিই, খুব জ্বালাতন করে। তো ওকে আমি অনেক বকাঝকা করছি, যা আম্মু এগুলো তো শরীরে পড়বে। তো মাছটাকে আমি সুন্দরভাবে আজকে ভুনা করব। তো মাছটাকে সুন্দরভাবে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর মশলাটাকে কষিয়ে সুন্দরভাবে মাছটাকে দিয়ে ভুনা ভুনা করব। আজকে একটু ঝোল রাখবো না। তো দুনিয়ার সবচেয়ে কঠোর এবং শক্তিশালী শ্রমিক হচ্ছে ঘরের স্ত্রী। স্ত্রীরা কখনো ক্লান্ত হয় না, বিনা মজুরিতে কাজ করে যায় 24 ঘন্টা। পৃথিবীর কোনো দিনমজুরও বিনা পারিশ্রমিক এত কাজ করে দিবে না যতটা কাজ ঘরের স্ত্রী করে। তারপরও তারা হাঁপিয়ে যায় না, কষ্ট পায় না। দিন শেষে রাতে স্বামী এসে বলে, সারাদিন কি কাজ করো, কাজই শেষ হয় না। আজকে আমিও বইল্লা দিচ্ছি, তুমি সারাদিন বাহিরে কি কাজ করো, কই আমরা তো বড় লোক হই না। কি বলেন আপুরা? সব আপুরদেরই এই কথাই শুনতে হয় নাকি আপুরা? আমাকে কমেন্ট করে জানাবেন। তো মশলাটা আমি সুন্দরভাবে তেলের মধ্যেই আমি দিয়ে কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে আলগা মশলার গ্রানটা না আসে। মশলার তেলটা যখনই হবে তখন আমি মাছটা দিয়ে ঝোলটা দিয়ে দেব। তো আজকের মাছ রান্নাটা অনেক মজার হয়েছিল। আমার মেয়ে বলছে, আম্মু মাছ রান্নাটা অনেক মজার হয়েছিল। তো আমি ভয়েস দেওয়ার সময় আমার মুখে যেন পানি এসে পড়ছে। মাছ রান্নাটার অনেক সবাই বাসার প্রশংসা করেছিল। তো আপনারা বলবেন কেমন লেগেছে আমার রান্নাটা, কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি মাছ রান্নাটা এইভাবে রান্না করব, আপনাদের কাছে কেমন লাগলো? তো পাবদা মাছটা এইভাবে রান্না করলেও ভালো লাগে, তরকারি দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এই যে মাছ রান্না, এখন আমি ঝোলটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি তারপরে ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে, তো বাসায় টমেটো ছিল না, একটু টমেটো দিলে মাছটা একটু অনেক কালারটা আসতো, সুন্দর কালার আসতো। তো এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি, তারপর আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো এইভাবে আমি মাছটা রান্না করেছি। অনেক সুন্দর একটা স্মেল আসছিল রান্নার সময়, অনেক মজার লাগছিল, লোভনীয়। তো অনেক কি ভালো লাগলো মাছ রান্নাটা। আপনারা দেখে বলবেন কেমন লাগলো। এই যে আমার ফাইনাল লুক মাছ রান্নাটা। তো আমার মেয়ে এখন ভাত খাবে বলছে, আমাকে ভাত দাও। তো আমি অফ ক্যামেরাতে একটু বেগুন ভাজি, একটু সবজি করে নিয়েছিলাম। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।